একদম যেন কাঁচের গুলির মতন একদম। খেয়ে দেখি। দারুণ একদম। এর আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের বেগুন গাছের ছোট্ট ছোট্ট বেগুন হয়েছে আর ফুল ধরেছে। তো আজকে দেখি না বেগুন গাছের বেগুনগুলো বেশ বড় বড় হয়েছে। তো আমি এখন গাছ থেকে বেগুনগুলো তুলে নেব। দেখুন এইদিকে ছোট ছোট বেগুন ধরেছে, এই যে একটা, এই যে একটা, আর এই পাশে বড় বড় দুটো বেগুন হয়েছে। গাছ থেকে বেগুন তুলতে কিন্তু দারুণ লাগে। এই যে দেখুন দুটো বেগুন, আর এই যে একটা দেখুন একদম নরম। বাবা এই যে, আর কত ফুল এসছে দেখুন, এই যে ফুল এসছে, এই যে এসছে, আরও নিচে এই যে ছোট্ট বেগুন ধরেওছে। দেখুন বন্ধুরা, কত উঁচুতে গাছটা। এই ডালাটাকে আমি নামিয়ে নেবো নিম ফুল পাড়ার জন্য। একটা কষি দিয়ে ডালটা নাও ভাঙছে আর নাও আমি ধরতে পারছি। কি অবস্থা বন্ধুরা, এক্ষুনি আকর্ষি পড়ে আমার একদম মাথাটা বাঁধতো। কত বড় নিম ডালটা ভেঙে ফেলছি। বাপরে বাপ, এই দেখুন কি সুন্দর নিম ফুল হয়ে আছে। দেখো বৌমা, নিম ফুল পাড়তে গিয়ে গোটা গাছ ভেঙে চলে এসেছে। এত বড় ডালা ভেঙে নিয়ে এসছো। বড় ডালা ভেঙে গেছে। আর এই যে দেখো বাগানে যত বেগুন ছিল আমি সব তুলে নিয়ে এসেছি ঝুড়িতে করে। ভালো আছে, বেশ নরম নরম হয়েছে বেগুনগুলো। বন্ধুরা মাঝে আজকে নিম ফুল পেড়ে নিয়ে এসছে, আজকে ওই নিম ফুল দিয়ে আর বেগুন দিয়ে নিম বেগুন বানিয়ে দেখাবো আপনাদেরকে। আর এখানে দেখুন এই যে শিমুল কাটা মাছ আছে, এই আলু দিয়ে শিমুল কাটা মাছের একদম লাল লাল করে ঝাল করব। তো আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। এই গরমের সময় বন্ধুরা প্রত্যেকটা নিম গাছেই ফুল হয়, আর এখন বেশিরভাগ নিম গাছে কুঁড়ি হয়েছে আর কিছুটা কিছুটা ফুল হয়েছে। আর একটু যত সময় যাবে তত কিন্তু গাছ জুড়ে একদম ফুলে সাদা হয়ে যাবে। ঠিক ওই সময়টা আমাদের কি করে, গাছ থেকে এরকম নিমের ডালা পেড়ে নিয়ে আসে, তাতে একদম ফুল ভর্তি থাকে, দিয়ে না এই নিম ফুলের শীষগুলোকে ছাড়িয়ে নিয়ে রোদে দেওয়া হয়। 3-4 দিন এরকম রোদে দিলে একদম খড়খড়ে শুকিয়ে যায়। তারপরে ওইটাকে একটা কৌটোর মধ্যে ভরে রেখে সারা বছর খাই। সারা বছর তো আর গাছে ফুল হয় না, তো সারা বছর কিন্তু নিম ফুল খাই। এই শুকনো করা নিম ফুল খেতে কিন্তু খুব ভালো লাগে। নিম ফুলগুলো আমি এইরকম করে চুড়ে নিচ্ছি। বৌমা, হ্যাঁ বাটি ভর্তি নিয়েছি নিম ফুল। আর নিতে হবে না মা, তুমি এবারে আলু আর মশলা করো, আর আমি এইদিকে বন্ধুরা মাছটা ভাজা শুরু করে দিই। টমেটোগুলো আমাদের গাছে হয়েছে, ওই জন্য রংটা দেখুন একটু ফ্যাকসা ফ্যাকসা। এই যে দেখুন বন্ধুরা শিমুল কাটা মাছ, কি সুন্দর মাছগুলো দেখুন। আর এতবার মাছ নিয়ে আসা হয়েছে এই শিমুল কাটা, কিন্তু কোনোবারই মাছের ডিম আনা হয়নি। এইবারে দেখুন ডিমগুলো শুধু দেখুন বন্ধুরা, পুরো যেন ছোট্ট ছোট কাঁচের গুলির মতো দেখতে লাগছে। মাছটা কিন্তু খুব বড় ছিল জানো বৌমা। হ্যাঁ, না হলে এত বড় ডিম হবেই না। বন্ধুরা এখানে কিন্তু অনেকটা পরিমাণে শিমুল কাটা আছে, তো এত মাছ রান্না করবো না আজকে, তো কিছুটা কমিয়ে দেবো। আজকে দেখুন ডিমটা কিন্তু অনেকটা পরিমাণে আছে, আর কি সুন্দর দেখতে লাগছে ডিমগুলো। কাঁটা মাছ রান্নার জন্য আমি গোল গোল করে আলু কেটে নিয়েছি। এগুলো এবারে ভেজে নেব। বন্ধুরা এই মাছ ভাজতে গেলে কিন্তু এর চামড়া প্রচুর ফাটে, মানে গোটা গায়ে তেল ঠিকরে যাবে। তো ওই জন্য অল্প করে মাছ দিচ্ছে, এভাবে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিচ্ছে। তেল ঠিক দিলে একদম গা পুড়ে যাবে না বলতে বলতে এগুলো তেল। মাছগুলো দেখুন কি সুন্দর করে ভেজে নিয়েছি। রসুন,
আদা আর পেঁয়াজ আমি একসঙ্গে বেটে নিচ্ছি। সব মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। লবণ দিয়ে আলুটা ভেজে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি রসুন বাটা, পেঁয়াজ কুচি, আদা পেঁয়াজ বাটা আর টমেটো কুচি। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ভেজে রাখা আলু, এবারে জল দিয়ে দিচ্ছি। ঝোলটা দেখুন ফুটে গেছে, এবারে মাছ দিয়ে দেবো। কাঁটা মাছের দেওয়ার জন্য গরম মশলাটা বেটে নিচ্ছি। এবারে গরম মশলার বাটাটা দিয়ে দিচ্ছি। আলু দিয়ে শিমুল কাটার ঝোলটা হয়ে গেল। নিম বেগুনের জন্য বেগুনগুলো প্রথমে ভেজে নিচ্ছি। অল্প একটু তেল দিয়ে দিচ্ছি, এই তেলের মধ্যে নিম ফুলগুলো দিয়ে দিচ্ছি। কি সুন্দর গন্ধ বেরিয়েছে দেখো মানে। এইভাবে নিম ফুল দিয়ে করে বেগুন ভেজে খেতে কিন্তু দারুণ লাগে, আর এই গরমের সময় খাওয়াটা কিন্তু খুব দরকারও আছে। নিম ফুল দিয়ে বেগুন ভাজা হয়ে গেল। এই নাও নিম বেগুন। দাও। ওই চৈত্র মাসে এই বেগুনে একটু নিম নিম পাতা ফেলে দিলে তিতো লাগে, খুব দারুণ লাগে বেগুন ভাজা একদম। বন্ধুরা, কাঁটা মাছের যা গন্ধ উঠছে মানে পুরো যেন মাংসের মতন। আর মাছটা দেখুন কত সুন্দর। এই মাছ দিয়ে আর একটু আলু দিয়ে সুন্দর করে মাখিয়ে খাবো। এই কাঁটা মাছের ডিম দেখুন, একদম যেন কাঁচের গুলির মতন একদম। খেয়ে দেখি, দারুণ একদম। না, কাঁটা মাছটা কিন্তু বহুত সুন্দর, তো খুব ভালো। বন্ধুরা, এই কাঁটা মাছটা দুর্দান্ত লাগছে একদম, দারুণ। গরম পড়ে গেছে আর একদম গরমের উপযুক্ত রান্না হচ্ছে নিম বেগুন, আর তার সঙ্গে শিমুল কাঁটা দিয়ে এত সুন্দর করে যে রান্না করে আপনাদেরকে দেখালাম। এই দুটো রেসিপি আপনাদের কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।